বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা চলে এসেছি। আমরা লেখাপড়া করতে না, দুই একটা ছবি উঠাইতে। ও বাবা, যে চাপ আর বাসগুলো যে বাউলি মারে কিন্তু ভাই সাবধানে যাবে। বরিশালের শহরেই এই ব্রিজটা পড়ে, ব্রিজটা অসাধারণ। তো উনি বলছে যে প্রত্যেক দিন একটা দুইটা করে অ্যাক্সিডেন্ট হয়, এই রোডে এত পরিমাণ গাড়ির চাপ। এই যে বরিশাল যাওয়ার পথে এইটা আমাদের প্রথম ব্রিজ পড়লো। অস্থির একটা ভিউজ, অস্থির। এইখান থেকে ভিউজটা খুবই সুন্দর। এই একটা ব্রিজ অনেকক্ষণ পর পাইলাম। সো এই আমরা চলে আসছি ভাঙা প্রান্তে। এই দিক দিয়ে আর কি বরিশাল যাব। আর এইদিকে তো খুলনা, ফরিদপুরের দিকে তো সবসময় যাই। ফরিদপুর দিয়ে সরাসরি ঝিনাইদহ মেহেরপুরের ওইদিকে যাই। সো বরিশালটা এই দিক দিয়ে। সো বিসমিল্লাহ এন্ড ওয়েলকাম টু ফরিদপুর হাইওয়ে। এটা মূলত ভাঙার প্রান্ত। এই বরিশালের পথে কিন্তু প্রথম রওনা দিচ্ছি। সো আমার ফিলিংস অনেক হাই এবং বরিশালের মানুষদের দেখার জন্য আমি খুবই উৎসাহিত। এবং বরিশালের মানুষরা তো অনেক কুল, কিউট এবং সুইট হয়। সো বরিশালের মানুষ যারা আছেন সবাই আমাদের অনেক ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। বাসগুলোর জন্য অনেকটা ভয় লাগছে, কারণ এই বাসগুলো অনেক গতিতে চালাচ্ছে আর আমাদের তো গতিসীমা 80। সো সেই জন্য একটু ভয়ই লাগছে। ওকে, ধোলা। ওয়েল, সবাইকে কিন্তু বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। সো গতকালকের পরিবেশটা একদম উৎসব মুখর একটা পরিবেশ ছিল। আজকে রাইড করতে গিয়ে যে জিনিসটা বুঝছি, আসলে বসন্তের যে ভাইবটা সেটা কিন্তু চলে আসছে। সকালে হালকা হালকা শীত লাগলেও এই যে এখন যে সূর্যটা উঠেছে, সূর্যটা না গরম না ঠান্ডা, এমন একটা ওয়েদার, খুব মিষ্টি একটা ওয়েদার। সো বিষয়টা অনেক ভালো লাগছে। যেমন এই যে গাছে গাছে পাতাগুলো ঝরে যাচ্ছে, বসন্ত থেকে নতুন পাতা গজায়। অলরেডি তো পাতা ঝরেই গেছে। ওই যে ঝরা পাতাগুলো ধীরে ধীরে উড়ে উড়ে পড়ছে, দেখতে খুব ভালো লাগছে। এই বরিশাল রোডে বড় গাড়ির একটু চাপ বেশি দেখতেছি। সো এই জন্যই এই রোডে একটু বুঝে শুনে চালাতে হচ্ছে। যে গাছগুলোর দিকে তাকা, জাস্ট লম্বা রাস্তা, অসাধারণ ফিল, মানে দেখেই ভালো লাগছে। একটা সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ। জানি আপনারাও অনেক এনজয় করছেন এই ওয়েদারটা এবং আপনারাও বিভিন্ন জায়গাতে ঘুরতে যাবেন। আপনাদের এলাকাতেই, যদি দূরে সম্ভব না হয়, এলাকাতে বিভিন্ন প্লেস আছে দেখবেন অনেক সুন্দর সুন্দর। সেখানে বিকালে হোক সকালে হোক বা যখনই হোক আপনারা যাবেন ঘুরতে, একটু মন মাইন্ডটাকে ফ্রেশ করতে। দেখবেন যে আপনাদের নিজেদের অনেক ভালো লাগবে। ওই যে আমি তো সবসময় একটা কথা বলি যে অবশ্যই সবকিছু চলবে, সবকিছু রানিং থাকবে, বাট সবকিছুর ফাঁকে একটু নিজেকে টাইম দিতে হবে। একটু নিজেকে যখন আপনি টাইম দিবেন না, তখন দেখবেন যে আপনার ভিতরের অন্যতম একটা ভালো লাগা কাজ করছে। আপনার প্রত্যেকটা কাজে এনার্জি পাচ্ছেন এবং আপনার সুন্দর কিছু স্মৃতি আপনার মাথার ভিতরে গেঁথে থাকবে। সো এই জন্যই আমি মনে করি যে প্রত্যেকের একটু ঘোরাঘুরি করা দরকার। যত ঘুরবেন তত এই সুন্দর দেশটাকে জানবেন, আমাদের এই সুন্দর পরিবেশটা তত ভালো লাগবে। সো এই বসন্তে কার কি প্ল্যান আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদিও বা এই ভিডিওটা আপনারা বসন্তে হয়তো বা দেখতেছেন না, বসন্ত প্রায় শেষ হব করতেছে। আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা ব্লগ করি। সো ব্লগে যখন যে টাইমটা থাকে, শিডিউলে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, সো সেটা প্রথমে এডিট করে আপনাদেরকে প্রেজেন্ট করি। তো এইভাবে আমাদের ব্লগগুলো প্রেজেন্ট হয়। যেহেতু বসন্তের ভিডিও, আপনারা গরমকালেও দেখতে পারেন। সো গরমকালে গাম বুঝতে বুঝতে দেখতেছেন যে আমি বলতেছি বসন্ত, ওই সময়ে ফিল করবে না। এখন যদি বসন্তকাল হইতো, এই ওয়েদারটা উপভোগ করতে পারতাম, এই সুন্দর একটা ওয়েদার, তখন মিস করবেন। আমরা কিন্তু গরমকালে অবশ্য প্রচন্ড যখন গরম পড়ে তখন বলি বসন্তকালের ওয়েদারটাই বেস্ট ওয়েদার। দেখেন এক সিরিয়ালে কতগুলো গাড়ি। এই যে আপনাদের অনেক সময় দেখেন দেখো সবকিছু মানে বলে ফেলি, কারণ দেখা যাচ্ছে যে আমার অনেক ছোট ভাই ব্রাদার সবাই দেখে, আপনারা যারা বড় আছেন বড়রাও দেখেন ব্লগ, সবাই কিন্তু আমরা একে অপরের বন্ধু। সো সবাইকে একসাথে তুমি বলা যায়। তুমি বললে কি মাইন্ড করবে না? আশা করি করার কথা না। সো আমরা সামনের দিকে আগাই। এই যে বরিশাল যাওয়ার পথে এটা আমাদের প্রথম ব্রিজ পড়লো। এই ব্রিজটার নাম শিওর জানা নাই, তবে ব্রিজটা সুন্দর। এটা মেবি একটা নদী। ব্রিজটা অনেক ভালোভাবে তৈরি। এত গাড়ির চাপ, মানে মনে হচ্ছে যে ঢাকা শহরের যানজট, এরকম একটা অবস্থা। এই যানজট কি ভালো লাগে বলেন? না আপনাদের দেখতে ভালো লাগে, না আমার যাইতে ভালো লাগে, এমন একটা অবস্থা। কি আর করার, যাই টুকটুক করে আগাই। সো এটা মাদারীপুরের মধ্যে পড়ছে কোন একটা এলাকা। সো মাদারীপুরের আমার একটা ফ্রেন্ডের বাসা। আমার ওই ফ্রেন্ডরা ঢাকাতেই থাকে এবং তার বাসা মাদারীপুরে। একবার ইনভাইটও দিছিল মাদারীপুরে আসার জন্য। ইনশাল্লাহ মাদারীপুরে যাব এবং মাদারীপুরে ঘোরাঘুরি করব। মাদারীপুরের বিভিন্ন ভালো ভালো প্লেস আছে, সেইগুলোও ঘুরবো। যানজট ফাইনালি নিস্তার পাইলাম। সো আমরা পিছনের এক জায়গায় দাঁড়িয়ে রকেট থেকে কিছু টাকা উঠাই নিলাম। এটিএম বুথ থেকে টাকা উঠাইতে ভুলে গেছিলাম। সো সামনে একটা পাম্প দেখে আমরা তেলটা নিয়ে নেব, কারণ তেলটা আর এক জায়গা আছে, তেলের রিস্ক নেওয়া যাবে না। পেট্রোল, অকটেন, অকটেন কোনটা, পেট্রোল কোনটা, লোড দিয়ে। এটা তাহলে কোন এরিয়া পড়ছে? মাদারীপুরের টাউন কি সামনে? 8 কিলোমিটার। 8 কিলো। মাদারীপুরের পরে কি পড়ে?
সৈরতপুর 1200 মিলাই দেন। ওকে। ও বাবা যে চাপ, আর বাসগুলো যে বাউলি মারে কিন্তু ভাই সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা খুবই ধীরে সুস্থেই যাচ্ছি। ওয়েলকাম টু বরিশাল হাইওয়ে। আমরা মাদারীপুর থেকে বরিশাল হাইওয়ে প্রবেশ করেছি। এই রোডে অবশ্যই আপনাকে সেফটি মেনটেন করে চালাতে হবে, কারণ এই রোডে দেখেন যে কি পরিমাণ গাড়ির চাপ। ওই যে রকেটে যেখানে টাকা উঠাইছিলাম ওই ওনার সাথে একটু কথা বলছিলাম যে অ্যাক্সিডেন্ট কেমন কি হয়। তো উনি বলছে যে প্রত্যেক দিন একটা দুইটা করে অ্যাক্সিডেন্ট হয় এই রোডে, এত পরিমাণ গাড়ির চাপ। আপনারা খুব বুঝে শুনে বাইক চালাবেন, 70 এইভাবে করে আপনি চালাবেন নর্মাল ভিড়ের মধ্যে। এর উপরে আপনি ওঠানোর কোনো দরকার নেই। তো অসাধারণ। এইদিকে ছোট ছোট ঘর বাড়ি দেখতেছি, ঘর বাড়িগুলো খুব চীনের সব ঘর বাড়িগুলো। এই মাঝে মাঝে ব্রিজ পাবেন, ব্রিজের পাশেই দেখবেন যে ছোট্ট বাজার। এছাড়া পথের মধ্যে ঘোরা বা দেখার এমন কোনো প্লেস নাই। জাস্ট আমরাও ভাবতেছি যে সামনে কোথাও একটা দাঁড়াবো, তো দেখা যাক আমরা কোথায় দাঁড়াতে পারি নেক্সট। সো আমাদের এখান থেকে আর বরিশাল খুব অল্প কিলো, 25 কিলো মতো রাস্তা। এখানে আমরা একটু চা খেতে দাঁড়ালাম। রাস্তাতে যেহেতু সুন্দর ওয়েদার এবং প্রচুর বাতাস যাচ্ছে, প্লাস হালকা ঠান্ডা লেগে আছে আমার, সো একটু ঘুম ঘুম যাতে না পাই বা চোখ যাতে না জ্বলে সেই জন্যই চাটা কন্টিনিউ খাওয়া। আমরা দেখতে দেখতে বরিশালে পৌঁছাই গেছি। তারপরে বাঁধন ভাইরা যখন অ্যাড হবে আমরা একসাথে আর কি কুয়াকাটার দিকে রওনা দিব। সো এখানে ফোনটাকে সুন্দর করে সেট করে নিলাম। এখন রাইড করবে বসির। এতক্ষণ তো আমি রাইড করে আসলাম, এবার একটু বসির অনুভূতি নিক। সো আমাদের আর 25 কিলো মতো আছে। সো 25 কিলো জার্নিটা আমরা শেষ করি, ধীরে ধীরে আগাই বরিশালের দিকে। অলরেডি তো আমরা বরিশাল জেলার মধ্যে আছি। সো বরিশাল একদম মূল যে প্রাণকেন্দ্র সেখানে পৌঁছাতে আর অল্প কিছু সময় বাকি আমাদের। সো আমরা যাই, ধীরে ধীরে আগাই বরিশালের দিকে। অস্থির একটা ভিউজ, অস্থির। এইখান থেকে ভিউজটা খুবই সুন্দর। এই একটা ব্রিজ অনেকক্ষণ পর পাইলাম, যেটা দেখা যাচ্ছে যে এই ঢাকা থেকে আসার পর এই বরিশালের আগেই একমাত্র। জাস্ট অসাধারণ, জোস জোস জোস। এই রোডে এসে আবেগ অনুভূতি সব ভালো হয়ে গেছে, এমন একটা অবস্থা। রোডটা খুবই সুন্দর। এখানে টোল নিছে 10 টাকা, 10 টাকা টোল দিয়ে ব্যাপার। রোডটা ব্রিজটা যে সুন্দর করছে। আমরা আবার টুকটুক করে রওনা দিই। ওয়েল ফাইনালি আমরা বরিশালে চলে এসেছি। বরিশালের এটা শহরের ভিতরেই আর কি ঢুকতেছি। বিভিন্ন কার্যালয় পার হলাম বরিশালের। সো বরিশালে যেহেতু ফার্স্ট টাইম আসতেছি, মূল শহর কোথা থেকে শুরু হয় শিওর তো জানি না। সো দেখি আমরা কোন এক জায়গায় দাঁড়ায় দেন আমাদের ভাই ব্রাদারকে কল দিই যে তারা কোথায় গিয়ে আছে। ও বরিশালে ঢুকতেই জ্যাম। অবশ্য এখন বেশ রাশ টাইম, এখন দুপুর হইতে চলেছে। এখন বাজে 12টা 2। সো এখন প্রায় দুপুর টাইম, এখন সবার ব্যস্ততার টাইম। কেউ কেউ ঘরে ফিরবে, কেউ কেউ কর্মব্যস্ততায় একটু খাওয়া দাওয়া করবে, এই আর কি। সো আমরা এই যে বরিশাল, এটা মূল টাউন। বরিশালবাসী আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল, আর আমার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রাখবেন। সো আপনাদের শহরে চলে এসেছি। আপনারা কে কোথা থেকে বলছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আর বরিশালে যারা যারা আছে স্পেশালি কমেন্ট তো করবে। আর বাসায় ইনভাইট দিলে তো কথাই নাই, বাসায় ইনভাইটও দিয়ে দিতে পারে। আমরা দেখি সুন্দর একটা জায়গা মতো দাঁড়াই। এই হচ্ছে বরিশাল সদর। সো আমরা দেখি আমাদের ভাই ব্রাদারকে ফোন দিই, তারা কোথায় কি আছে। আমরা এখন আছি নিউ বাঙালি রেস্টুরেন্টের সামনে। ওকে, সো এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, অনেক ভিআইপি ভিআইপি রেস্টুরেন্ট, যেমন কস্তুরি রেস্তোরাঁ, তারপর মেজবান হোটেল এন্ড নিউ বাঙালি রেস্টুরেন্ট। এখানে হিউজ রেস্টুরেন্ট, বাট বাড়িঘর ভাবছিলাম যে অনেক বড় বড় হয়তো বা বিল্ডিং টিল্ডিং থাকবে। জাস্ট আঞ্চলিক শহর একটা ভাইব আছে বরিশাল শহরে। সো আমরা বরিশাল শহরে গতকালকে খুব একটা বড় মেলা হয়েছিল। ভাই বলতেছিল যে ভাই মিস করলেন, একদিন আগে আসলে পারতেন, এমন একটা অবস্থা। আমরা কিছুক্ষণ ওয়েট করি এই বরিশাল শহরে, বরিশাল টাউনে কিছুক্ষণ কাটাই, ভাইরা আসুক, তারপরে আমরা ডিসিশন নিই। সো ফাইনালি বাঁধন ভাই চলে আসছে। আমরা দেখি আমরা ভাই ব্রাদার মিলে একসাথে রওনা দিই। আপনি তো পুরো সেফটি নিয়ে কোনো কিছু বাদ নাই ভাই, চলেন। বরিশালের শহরেই এই ব্রিজটা পড়ে। ব্রিজটা অসাধারণ। এই আশেপাশে মেবি প্লট তৈরি হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। আর ব্রিজটা অনেক বড়, ব্রিজটা আসলে একদম ওভার ব্রিজের মতো। বরিশাল শহরে আমরা অবশ্যই থাকবো, ঘুরবো এবং দেখবো শহরটাকে। এইটা বরিশাল বিশ্ববিদ্যালয়। সো বরিশাল ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা চলে এসেছি। আমরা লেখাপড়া করতে না, দুই একটা ছবি উঠাইতে, ছবিগুলো যাতে পোস্ট দিতে পারি। বরিশালের এইখানে বরিশালের বুকে ঘোরাঘুরি করে বেশ ভালো লাগছে। আর বাঁধন ভাই তো অলরেডি চেনে বরিশালে। আমরা এখানে ছবি টবি একটু তুলি, আমাদের আবার
ওকে, আমরা ফাইনালি বরিশাল ইউনিভার্সিটিতে চলে আসছি। সো বাদন ভাই তো বরিশালে অলরেডি চিনে। বরিশাল ইউনিভার্সিটির ভিতরে কি ঢুকছেন? আমরা অন্য একটা টাইমে যদি ফ্রি পাই দেন এসে বরিশাল শহরটাকে আর কি ঘুরবো, বরিশাল শহরটাকে দেখবো ইনশাল্লাহ। আমি ভাই মিস করছি তো এইগুলা। ওকে, সো বাদন ভাই বরিশাল শহরে দেখানোর মতো কি আছে? শিশু পার্ক, লঞ্চ ঘাট, আচ্ছা ব্রিজ গোডাউন, খুব পপুলার এরিয়াগুলো বলতেছে। সো আমরা বরিশাল শহরে অবশ্যই সময় পাইলে ঘুরে ঘুরে আমরা দেখাবো। সো আমাদের নেক্সট বরিশাল থেকে এরপরের যাত্রা হচ্ছে কুয়াকাটা। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান এন্ড আল্লাহ হাফেজ।